দুটো জিনিস থাকে। আমি এবার ভয়েড সেট ডেটা করলাম। সেট ডেটা করে ইন্টিজার ডাব্লিউ অ্যান্ড ইন্ট বি করলাম। সেট ডেটা করলাম, রাইট? আরেকটা এক্সাম, আরেকটা করছি আমরা, ভয়েড গেট ডেটা। গেট ডেটার মধ্যে বেস বা উইড বা হাইট, হাইটও হতো, বেসের জায়গায় হাইটও দেওয়া যেত। আমি এটা ভুল হয়ে গেছে হয়তো, একটা ভেরিয়েবল দিলেও হয় বেস। বোঝা গেছে? এটা এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা রেক্টাঙ্গেল ক্লাস। সেই রেক্টাঙ্গেল ক্লাসের মধ্যে আমি সেট ডেটা ইন্টিজার এ অ্যান্ড ইন্টিজার সেট ডেটা বলে একটা মেথড নিয়েছি। দ্যাট ইজ দ্য মেথড অফ দ্য রেক্টাঙ্গেল ক্লাস। যেমন হচ্ছে সেট ডেটা অ্যান্ড গেট ডেটা ইজ অ্যানাদার মেথড অর ফাংশন অর বিহেভিয়ার, অ্যান্ড ইন্টিজার ক্যালকুলেশন অর্থাৎ এরিয়া ক্যালকুলেশন ইজ অ্যানাদার মেথড। আমরা তাহলে রিটার্ন করতে হচ্ছে। অ্যান্ড I also go to save, সেভ করবো এটা কি না রেক্টাঙ্গেল ডট জাভা নামে, আর ই সি। আমার জাভা ফোল্ড, জাভাটা ডেস্কটপে জাভাতেই বাই ডিফল্ট রয়েছে, সুতরাং অসুবিধা নেই। ঠিক আছে, রেক্টাঙ্গেল ডট জাভা নামে সেভ করবো। ঠিক আছে, যা ক্লাস ফাইল নাম আছে তাই নামে আমি সেভ করি মোটামুটি। আর এবার সিএমডি তে যাবো, আর এবার সিএমডি তে যাবো, সিএমডি। সিএমডি তে গিয়ে আমরা কি করবো দেখতে পাচ্ছিস তো, সিডি ডেস্কটপ এন্টার দেন জাভা সি। সিডি ডেস্কটপ আসবে না বিকজ এর ভিতরে সিডি জাভা। এবার আমরা সিডি, এবার আমরা কি করবো জাভা সি। জাভা সি এখানে আমরা কি করবো রেক্টাঙ্গেল ডট জাভা ফাইলটাকে কম্পাইল করে নেবো। কম্পাইল হয়ে গেছে। এবার এর একটা টেস্ট ফাইল তৈরি করতে হবে, যাকে নিয়ে আমি কাজ করবো। ক্লাস
paste class paste rectangle. Okay, class paste rectangle এখানে আমি কি করছি পাবলিক স্ট্যাটিক এবার how to create a rectangle class, how to create a rectangle class object, মানে rectangular object কিভাবে ক্রিয়েট করব আমরা আমরা লিখব হচ্ছে rectangle, rectangle, then ob1 is equal to new rectangle, okay, ob1 is equal to new rectangle, okay, আরেকটা যদি অবজেক্ট তৈরি করি তাহলে সেম ভাবে rectangle ob2 দুটো অবজেক্ট তৈরি করলাম। এবার দুটো অবজেক্টের মধ্যে আমি একটা অবজেক্টকে বানাতে চাইছি, মানে ob1 ডট set data 4 and 5, একটা এটা হচ্ছে রেক্টাঙ্গেল, আর এটা যদি স্কয়ার বানাই তাহলে কি করতে হবে আমাকে ob2 ডট set data 5,5 দিতে হবে, বিকজ বেড এন্ড উইডথ আছে তাই জন্য। কিন্তু রেক্টাঙ্গেল স্কয়ার বলতে তার চারটে লেন্থই সমান, চারটে উইডথই সমান, তাহলে আমার এখানে সেট ডেটা বলতে আমার এখানে একটা দিলেই হয়ে যেত, এখানে আমাকে দুটো দিতে হচ্ছে, রাইট? এখানে আমাকে দুটো পয়েন্ট অফ দিয়ে দিতে হচ্ছে, এই জায়গাটা আমাকে দুটো ভ্যালু দিতে হচ্ছে, অর্থাৎ আর্গুমেন্টে আমাকে দুটো ভ্যালু পাঠাতে হচ্ছে। কিন্তু রেক্টাঙ্গেল যদি আমরা করি, রেক্টাঙ্গেলের মধ্যে আমি একটা রেক্টাঙ্গেল যখন করবো আমি দুটো করব, কিন্তু যখন স্কয়ার করব তখন আমি একটাই করব, এছাড়া আর কিছু করব না। তাহলে আমার এখানে স্কয়ার করতে গেলে আমাদের সেট ডেটা একটাই দিলে হয়ে যেত 5 5, কিন্তু আমার এখানে একটাই মেথড আছে, সেই মেথডটা করেছে কি সেট ডেটা 2 2। তার মানে এই সেট ডেটাটাকে এই সেট ডেটাকে আমি একটা এরকম ভাবে চেঞ্জ করে দিচ্ছি, যেটা হচ্ছে আর একটা সেট ডেটা এরকম সেম ভাবে লিখছি সেট ডেটা, কিন্তু আমি এখানে একটা মাত্র প্যারামিটার নিচ্ছি w, ওকে, w নিচ্ছি, এই wটা এরকম করে আমি অ্যাসাইন করে দিলাম সেম। এটাকে কম্পাইল করে দাও, এই যে এই সেট ডেটা অর্থাৎ সেট ডেটা এটা হচ্ছে রেক্টাঙ্গেলের জন্য সেট ডেটা, আর এটা হচ্ছে স্কয়ারের জন্য সেট ডেটা। তাহলে এই যে এই ব্যাপারটাকে বলা হচ্ছে মেথড ওভারলোডিং, এই ব্যাপারটাকেই বলছে মেথড ওভারলোডিং, রাইট? আমি এবার জাভাসি করে রেক্টাঙ্গেল ডট জাভাটাকে কম্পাইল করে নিলাম। এই সেট ডেটা এন্ড এই সেট ডেটা ফাংশন করবে হচ্ছে রেক্টাঙ্গেলের জন্য, সেট ডেটা করবে উইড এন্ড বেস আলাদা আলাদা করে অ্যাসাইন করবে, কিন্তু ওই ভয়েড সেট ডেটা আরেকটা যেটা করেছে সেটা অনলি মাত্র উইডটাকে অ্যাসাইন করবে, কারণ চারটেই তো একই। তাহলে আমি এখানে রেক্টাঙ্গেল যদি তৈরি করতে যাই, এই একটা ক্লাস থেকে আমি দুটো অবজেক্ট তৈরি করতে পারছি, একটা রেক্টাঙ্গেল একটা স্কয়ার। তাহলে স্কয়ার তৈরি করতে গেলে আমরা শুধু সেট ডেটা এটা করলেই হয়ে যাবে আমাদের ক্ষেত্রে। এবার আমরা কি করছি ob1 dot area, ob1 dot get data, রাইট? আমি এখানে মনে গেট ডেটা করেছি একটা, দেখি কি মেথড দিয়েছি সেটা একটু দেখে নিই, আমি ভুলে গেছি। গেট ডেটা, ob1 dot get data, right? ob2 dot get data, ওকে। এবার আমরা যদি এরিয়া বার করি তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন লিখি ln ব্র্যাকেট দিই ob1 object 1 area is
প্লাস ob1 ডট, এটা মেথডটা কি কল করেছি সেটা একবার দেখে নিই। এরিয়া ক্যাল, এরিয়া ক্যাল প্লাস ob2 area is slash n করছি নিউ লাইনের জন্য, area is ob2 dot area cal, ওকে, এটা রিটার্ন টাইপ দেবে। এবার আমি এই পেজ ক্যালকুলেটরটাকে আমি একবার সেভ করব, সেভ 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 করে কি করব, পেস্ট রেক্ট্যাঙ্গেল ডট জাভা, রাইট, এটাকে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর এবার আমি এটা চালাবো, জাভা সি পেস্ট রেক্ট্যাঙ্গেল ডট জাভা। এরর রয়েছে আমার, এররটা কোথায় রয়েছে আমি একটু দেখে নিই, এররটা কোথায় রয়েছে। আমি এখানে কনক্যাটেনেশনটা করিনি, প্লাস চিহ্ন দিয়ে, মানে আমরা এই এররটাকে আউট করার জন্য ওটা করে দিলাম, ব্যাস। এবার আমি এটাকে রান যদি করাই তাহলে জাভা পেস্ট, ঠিক আছে, পেজ এন্ড উইথ প্রথমে বের হলো, তারপরে 5 দিল, তারপরে এরিয়া দিয়ে দিল, অবজেক্ট 1 এন্ড অবজেক্ট 2। এরিয়া হচ্ছে 20, 5 ইনটু 4 20 হয়, 5 and 5 25। তার মানে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল যেটা ক্লাস, সেই রেক্ট্যাঙ্গেল ক্লাসে আমি দুটো মেথড করেছি, দুটো না তিনখানা, একটা মেথড, এই মেথডটার নেমটা আর এই মেথডের নেম সেম বাট ডিফারেন্ট ইন প্যারামিটার, ডিফারেন্ট ইন প্যারামিটার, ওকে, দুখানার প্যারামিটার কিন্তু আলাদা, একটা ক্লাসের মধ্যে আছে দুখানা প্যারামিটার আলাদা। ও টাস্ক করছে ফর স্কয়ারের জন্য আর এ টাস্ক করছে ফর রেক্ট্যাঙ্গেলের জন্য, ওকে। এন্ড যখন আমি রেক্ট্যাঙ্গেলের ডেটা অ্যাসাইন করতে যাব তখন দুখানা ডেটা নিতে হবে, দুখানা প্যারামিটার আর্গুমেন্ট নিতে হবে, বাট স্কয়ারের ক্ষেত্রে একটা, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে, এটাকেই বলা হচ্ছে মেথড ওভারলোডিং। কে কে বুঝতে পারিসনি বা কি কোশ্চেন আছে একটু জিজ্ঞাসা কর, আমি বলছি, ঠিক আছে। স্যার স্ল্যাশ এনটা কেন দেওয়া হয় রিটার্নের জন্য? স্ল্যাশ এন, স্ল্যাশ এনটা হ্যাঁ দেওয়া স্যার। হয়, হ্যাঁ স্ল্যাশ এনটা নিউ লাইনের জন্য, নিউ লাইন, নিউ লাইনের আচ্ছা। জন্য, বোঝা গেছে। আর মেথড ওভারলোডিংটা বুঝতে পেরেছিস তো কি ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলেই হলো মেথড ওভার, ওই স্ল্যাশ এন ভুলে যাও, মেথড ওভারলোডিংটা বুঝতে পারলেই হলো। বেসিক বেসিক ব্যাপারটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে মেথড ওভারলোডিং কাকে বলে, সেই বেসিক ব্যাপারটা বুঝতে পারলে আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে। স্ল্যাশ এন পরে শিখে যাবে, ওই সমস্ত শেখার জন্য টাইম এখনো আছে, বোঝা গেছে। নেক্সট কার কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? আমরা সবাই বুঝতে পেরেছিস, বুঝতে পারলাম, তাহলে আমাকে একটা অ্যান্সার দে তো, এরকম রিয়েল লাইফের মেথড ওভারলোডিং হচ্ছে, যে কেউ রিয়েল লাইফে মেথড ওভারলোডিং হচ্ছে, তাহলে বুঝবো বুঝেছিস ব্যাপারটা।
আরেকবার বলুন প্রশ্নটা কি বললেন? সুমন কি হচ্ছে? হ্যাঁ স্যার বলছি আরেকবার একটু বলবেন যে মানে কি বললেন প্রশ্নটা? শুনতে আসনি, রিয়েল লাইফে মেথড ওভারলোডিং হচ্ছে এরকম একটা, আমি তো বোঝালাম এতক্ষণ ধরে, আমাকে একটা এক্সাম্পল দে যে রিয়েল লাইফে মেথড ওভারলোডিং হচ্ছে। পারবি? না পারবেন। এই অনলাইন ক্লাস করছিস, আগে তো মানে ক্লাস করছিস, ক্লাস অনলাইন না সরি, ক্লাস করছিস। আগে ক্লাস করতিস কিভাবে? ক্লাস কলেজে গিয়ে বই খাতা নিয়ে নোট দিয়ে তারপর ক্লাস করতিস, তাই তো? যদি ওটাকে একটা বিহেভিয়ার ভাবি বা ওটাকে একটা, আমরা একটা ক্লাসের মধ্যে আছি, স্টুডেন্ট ক্লাস করে, তাহলে স্টুডেন্ট একটা বিহেভিয়ার কি ক্লাস করা, রাইট? তাহলে এখন স্টুডেন্ট ক্লাস করে, এখনো স্টুডেন্ট ক্লাস করে, তাই কিভাবে ক্লাস করছে? এখন স্টুডেন্ট ক্লাস করছে অনলাইনে, রাইট? অনলাইনে ক্লাস করছে, এটাই হচ্ছে কি ডিফারেন্স। আগে চক ডাস্টার হতো, এখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে হচ্ছে বা ভিডিও কলিং হচ্ছে, এটাই হচ্ছে কি ব্যাপার। কিন্তু মেথডটা কিন্তু এক, বিহেভিয়ারটা কিন্তু এক। আমরা টিচাররা ক্লাস করাচ্ছি কিভাবে? আগে চক ডাস্টারে ক্লাস করাতাম, এখন অনলাইনে গুগল মিটে ক্লাস করাচ্ছি, সেই তো ক্লাস করাচ্ছি। বোঝা গেছে? তার মানে দুটো জিনিস আমাদের মধ্যে রয়েছে, একটা চক ডাস্টারের প্রপার্টিস রয়েছে, একটা এই প্রপার্টিস রয়েছে। বোঝা গেল? তোমরা একটা কাজ করবে বাবা, এটা একটু চ্যাটে লেখ না, চ্যাটে চ্যাটে লিখে দে, আমি দেখতে পাবো, দেখে আমি তখন রিপ্লাই দিচ্ছি। তোর কথাটা শুনতে পাচ্ছি না, কিছু একটা কারণে কেটে যাচ্ছে। আমি চ্যাট বক্স দেখছি, বল। আমি আজকে যে টপিকটা ছিল, তুই আজ এসেছিস মনে হয় দেরিতে, যাই হোক, আজকে যে টপিকটা ছিল মেথড ওভারলোডিং, রাইট? আমি আরেকবার জাস্ট স্ক্রিনটা শেয়ার করছি মেথড ওভারলোডিং এ, ঠিক আছে? আজকে যে টপিকটা ছিল মেথড ওভারলোডিং, আমি জাস্ট আরেকবার বলছি। আজকের টপিকটা ছিল হচ্ছে মেথড ওভারলোডিং। হোয়াট ইজ মেথড ওভারলোডিং? মেথড ওভারলোডিং যে ইফ এ ক্লাস হ্যাজ এ মাল্টিপল মেথড, ইফ এ ক্লাস, একটা ক্লাসের মধ্যে যদি একাধিক মেথড থাকে, হ্যাভিং সেম নেম, যদি সেম নেমের থাকে, ধর সেম নেমের আমি মেথড করলাম যেটা হচ্ছে সেট ডেটা, সেট ডেটা একটা মেথড করলাম ফর স্কোয়ারের জন্য, একটা রেক্ট্যাঙ্গেলের জন্য। আমি রেক্ট্যাঙ্গেল ক্লাসটা যখন তৈরি করেছিলাম, রাইট? তাহলে সেট ডেটা বাট ইন ডিফারেন্ট প্যারামিটার, প্যারামিটারটা কিন্তু আমার কাছে ডিফারেন্ট, ইট ইজ নোন অ্যাজ মেথড ওভারলোডিং। এটাকে বলা হচ্ছে মেথড ওভারলোডিং। তার মানে আমি যখন অনলাইন মানে একটা স্টুডেন্ট যদি অবজেক্ট হয়, রাইট? স্টুডেন্ট যদি একটা অবজেক্ট হয়, সেই অবজেক্টটার একটা বিহেভিয়ার আমরা ধরেই নি ক্লাস করছে, মানে ক্লাসে যাচ্ছে, জয়েন দ্য ক্লাস। তাহলে কোভিড সিচুয়েশনের আগে ক্লাস করতে কিভাবে না, ক্লাস করতে হচ্ছে বেঞ্চে বসে, ক্লাসে খাতায় কলমে নোট বক্সে দেখে। এখন স্টুডেন্ট কিন্তু ক্লাস করছে একই মেথড, কিন্তু তার প্রসেসিংটা আলাদা। মানে এখন আমাদের প্যারামিটার দিতে হচ্ছে, টিচারদের এখন প্যারামিটার দিতে হচ্ছে কি না, গুগল মিটের একটা আইডি। আগে টিচারদের দিতে হতো কি, একটা ব্ল্যাকবোর্ড থাকতো আর একটা চক থাকতো, সেখানে গিয়ে টিচাররা লিখে নোটের ডেসক্রিপশন দিত, রাইট? তাহলে দুটোই কিন্তু মেথড আছে, কিন্তু ডিফারেন্ট ইন প্যারামিটার, প্যারামিটারটা ডিফারেন্ট থাকার জন্য আমাদের একই ক্লাসের মধ্যে প্যারামিটারটা ডিফারেন্ট, সেটাকে বলা হচ্ছে মেথড ওভারলোডিং। বোঝা গেছে সুমন?
হ্যাঁ স্যার বুঝতে পারছি। কিন্তু স্যার একটুখানি জাস্ট আমাকে ওই মানে যেটা আপনি প্রোগ্রামিংটা করালেন ওটা একটু একবার যদি দেখান একটু ভালো হয়। দেখাচ্ছি। দেখ রেক্টাঙ্গেল বলে একটা ক্লাস করেছিলাম, রাইট? দেখ একটা রেক্টাঙ্গেল বলে ক্লাস করেছিলাম। রেক্টাঙ্গেলে দুটো জিনিস আছে, উইড আর একটা হাইট আছে। আমি এখানে বেস করে দিয়েছি ভুল করে, খেয়াল করতে পারিনি। আমি দুখানা মেথড করেছি, একটা সেট ডেটা ফর রেক্টাঙ্গেল, ফর রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেলে তো আমাদের কাছে মানে তোর রেক্টাঙ্গেল যদি বলি, রেক্টাঙ্গেলে আমাদের কাছে কি, রেক্টাঙ্গেলে একটা স্কোয়ার, ঠিক আছে? স্কোয়ার একটা রেক্টাঙ্গেল আমরা জানি, স্কোয়ার একটা রেক্টাঙ্গেল, রাইট? এবার এই রেক্টাঙ্গেল হচ্ছে সেট ডেটা। এবার আমি আরেকটা ভয়েস সেট ডেটা করেছি, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে স্কোয়ারের জন্য। দুটো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট করে প্রসেসিং এ আছে, দুটো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। একটা হচ্ছে উইড এন্ড বেস আলাদা আলাদা করে অ্যাসাইন করছে, আর একটা হচ্ছে উইড যা এন্ড বেসও তাই, সেটা হচ্ছে। মেথডের নাম সেম বাট ইন প্যারামিটার ডিফারেন্ট। প্যারামিটার ডিফারেন্ট হলেই আমাদের কাছে কি হবে, মেথডের ভেতরে যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্ট কিছুটা চেঞ্জ হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? ঠিক আছে, আজকে এই অবধি থাক। হ্যাঁ, আমার গলাটা প্রচন্ড বসে গেছে, আমি কথা বলতে পারছি না, বুঝেছিস? হুম, আজকে আমি একটা টপিকই পড়াবো ঠিক করেছিলাম। ওকে স্যার। ঠিক আছে, তা আমি ক্লোজ করছি। আচ্ছা, একটা কাজ কর না তো ভাই, সবাই একটু চ্যাটে তোদের রেল নাম্বারটা এন্টার করতে দিতে হবে। ল্যাটারালে 80 দিবি, লাস্টের দুটো ডিজিটের আগে, আর জেনারেলে নরমাল রাখবি। ঠিক আছে, চ্যাট বক্সে করতে থাক, চ্যাট বক্সে আমি দেখে নিচ্ছি। কি স্যার বুঝতে পারলাম না। বলছি বলছি আরো বলছি। চ্যাট বক্সে সবাই চ্যাট বক্সে নিজেদের রোল নাম্বারটা দে, চ্যাট বক্সে নিজেদের রোল নাম্বারটা দে, ঠিক আছে? ল্যাটারাল হলে আগে এন্ট্রি লিখবি, আর ল্যাটারাল না হলে জেনারেলে আর কোনো কিছু লেখার দরকার নেই। ওকে, দিয়ে বেরিয়ে যেতে পারিস, দিয়ে যারা দিচ্ছিস তারা মনোযোগী হয় তারা বেরিয়ে যা, অনেকে হয় ক্লাস শেষ তো তোরা বেরিয়ে যেতে পারছিস। অসুবিধা নেই। ইন্দ্রজিৎ দিয়েছিস? দেওয়া হয়ে গেলে বেরিয়ে যেতে পারিস। হ্যাঁ স্যার, এই দিলাম স্যার।
বেরিয়ে যা। একজন কি আছে? শঙ্কদীপ, শঙ্কদীপ মন্ডল, দেওয়া হয়ে গেছে, বেরিয়ে যেতে পারিস, আমি মিটিং এন্ড করব। শঙ্কদীপ বেরিয়ে যা, শঙ্কদীপ বেরিয়ে যা। এবার